मैं तो इस तरह देखता हूं कि ये ऐसे राम निकले जो सीता को रावण से छुड़ा के लाए, मगर घर नहीं ले गए, भरी बाजार में बिकने के लिए रख दिए। আপনারা এই ভিডিওতে যে মানুষটিকে দেখলেন সেটি হচ্ছেন সোনাম ওয়াংচু। সোনাম ওয়াংচু হচ্ছেন আমাদের ভারতের একজন সায়েন্টিস্ট, একজন টিচার এবং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। সোনাম ওয়াংচু দীর্ঘ 12 দিন ধরে একটি অনির্দিষ্টকালের জন্য অন্বেষণ শুরু করেছেন এবং এই অন্বেষণটা শুরু করছেন তার মেন বেশ কিছু ইস্যু নিয়ে, এবং লাদাখের -12 ডিগ্রি টেম্পারেচারে তিনি অন্বেষণ শুরু করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বহু লাদাখের বাসিন্দা তারাই অন্বেষণে অংশগ্রহণ করেছেন। সোনাম ওয়াংচু এই মানুষটার উপরে আমাদের যে বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস এটা তৈরি করা হয়েছিল। 3 ইডিয়টসে যে র্যাঞ্চোর ক্যারেক্টার, যেটা আমাদের অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একটি ক্যারেক্টার সকল শিক্ষার্থীর জন্য বা এডুকেশন সিস্টেমের দিকে যারা একটা রেগুলেশন এনেছে এই ক্যারেক্টারটি। সোনাম ওয়াংচু মূলত লাদাখের বিভিন্ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করেন, লাদাখের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন তাদের জন্য কাজ করেন, এবং ওখানকার যে আর্মি অফিসাররা আছে বা আর্মির মানুষরা আছে যারা দীর্ঘদিন ধরে সেনায় রত, তাদের ডেভেলপমেন্টের জন্য বহু কাজ করেছেন। সোনাম ওয়াংচুর এই যে অন্বেষণ শুরু করেছেন, এই অন্বেষণ তার মেন বেশ কিছু ইস্যুস আছে যেগুলো গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে নেগলেক্ট করে চলেছে। আমাদের কমন সিটিজেন এই ইস্যুগুলোর উপর দিয়ে কোনোদিন দেখিনি। তো সোনাম ওয়াংচু এটা একটা বড় প্রশ্ন বা বড় জিনিস হচ্ছে, সোনাম ওয়াংচু কোনো একজন রাজনীতিবিদ না, কোনো একজন মানুষ এমন না যে তিনি লোকসভা বা রাজ্যসভার মেম্বার বা কোনো একজন এমএলএ, এরকম কোনো মানুষ না। তিনি একজন শিক্ষিত গুণী মানুষ এবং তার সঙ্গে সঙ্গে একজন অ্যাক্টিভিস্ট। তার শিক্ষা এবং তার আবিষ্কারের জন্য তাকে দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়েছে, ইউনেস্কো থেকে তাকে সম্মানে ভূষিত করা হয়েছে, দেশের বিভিন্ন সম্মানীয় পদ এবং পদবি তাকে দেওয়া হয়েছে। সোনাম ওয়াংচুর মূল ইস্যুই হচ্ছে এই 4টি বিষয়ের ওপর তিনি প্রোটেস্ট শুরু করছেন। প্রথম হচ্ছে লাদাখকে একটা ফুল ফ্লেজ একটা স্টেটের ঘোষণা করা হবে এবং লাদাখকে কনস্টিটিউশনের 6 শিডিউলের আন্ডারে আনা হবে, এটাকে একটা ট্রাইবাল ল্যান্ড হিসাবে ঘোষণা করা হবে। সেকেন্ড হচ্ছে লাদাখের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেটাকে ফুল ফ্লেজ যেমন একটা স্টেটের থাকে সেরকমই দেওয়ার। থার্ড হচ্ছে লাদাখে 2টি লোকসভার সিট দিতে হবে, একটা লাদাখে এবং আরেকটি হচ্ছে লেতে, এবং এইটার কারণের জন্য কনস্টিটিউশনালভাবে লাদাখ অনেকটা এম্পাওয়ার্ড হবে, কারণ লাদাখে শুধুমাত্র লাদাখ এলাকাটাই নয়, অন্যান্য বিশাল পরিমাণে এলাকাটা সেটা সাধারণ মানুষ দেখেও না, সাধারণ মানুষ জানে না। ফোর্থ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের যে ট্যুরিজমের জন্য যে লাদাখ এত পপুলার, কিন্তু ট্যুরিজমের সঙ্গে সঙ্গে হয় এনভায়রনমেন্ট ডিস্ট্রয়, এবং লাদাখের মানুষের বিভিন্ন ওয়াটার ক্রাইসিস যে শীতকালে হয় এবং বিভিন্ন ধরনের মানুষ সমস্যার সম্মুখীন হয়, সেখানে ট্রান্সপোর্টেশন, রোড ট্রান্সপোর্টেশন বলুন, ওয়াটার ফেসিলিটিস বলুন, ইলেকট্রিক ফেসিলিটিস বলুন, এই সবের দিকে বিভিন্ন ক্রাইসিস দীর্ঘদিন ধরে আছে এবং গভর্নমেন্ট এই ক্রাইসিসগুলোর দিকে ভ্রূক্ষেপও করছে না। তো এই 4টি মেন মুদ্দার ওপর সোনাম ওয়াংচু দীর্ঘদিন ধরে একটি প্রোটেস্ট করেন এবং এই প্রোটেস্ট করার পরে 12 দিন পর তার শারীরিক অবস্থার অনেকটা অবনতি ঘটে। আমাদের সকল ভারতবাসীর এটা অত্যন্ত কর্তব্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোনাম ওয়াংচুর পাশে দাঁড়ানো, লাদাখের মানুষের পাশে দাঁড়ানো। আপনি কোয়েশ্চেন করতে পারেন লাদাখের মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের কী লাভ? এটা শুধুমাত্র লাদাখের মানুষের জন্য না, এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক রাইটের জন্য লড়াই, যে মানুষগুলোকে দীর্ঘদিন নেগলেক্ট করে গেছে, যে মানুষগুলোকে দীর্ঘদিন আমরা শুধুমাত্র ট্যুরিজমের জন্য ব্যবহার করেছি, শুধুমাত্র আমাদের এনজয়মেন্টের জন্য ব্যবহার করেছি। আজকে আমাদের তাদের পাশে দাঁড়ানোর দিন, না হলে আমাদের দেশের যে হেরিটেজ, আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো হারিয়ে যাবে এবং সোনাম ওয়াংচুর মতন একজন গুণী মানুষ তাকেও আমরা হারিয়ে যেতে পারি। আশা করি আমরা সকলেই লাদাখের পাশে দাঁড়াবো। সেফ লাদাখ, সেফ এনভায়রনমেন্ট।